বন্ধুরা, আমাদের লয়ার বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, আমরা সবাই ঘনিষ্ঠ সেখানে। তো হঠাৎ করেই সেখানে তসলিমা আপার প্রসঙ্গ চলে আসলো, মানে তসলিমা নাসরিন। সেখানে অনেকটা ব্যঙ্গ করেই তসলিমা আপার নাম এসেছিল। আমি ওনাকে আপা বলি, সম্মান করেই বলছি। ওখানে ওনার প্রসঙ্গটি এসেছিল এই কারণেই যে ওখানে আমার একজন ছোট ভাই আমাকে সালাম দিল। আমি ও কালচারালি যেটা করি, আমি ওয়ালাইকুম সালাম বলি। সেখানে আরেকজন বলে উঠলো, না মুফাসিল ভাই উনি তো ইসলাম ত্যাগ করেছেন স্বঘোষিত, তাই উনি সালাম ডিজার্ভ করেন না। ওনাকে আমি দেখা হলে আমি ওনাকে পায়ে ধরে সম্মান জানাবো, কিন্তু উনি ইসলামের পার্সপেক্টিভে উনি সালাম ডিজার্ভ করেন না, কারণ উনি একজন স্বঘোষিত ধর্মত্যাগী। আমি বললাম যে সালাম যে বিষয়টি সেটা ইসলামেরও আগে। বাইবেলে জিসাস ক্রাইস্ট সালাম দিতেন, ইনশাল্লাহ বলতেন। তাই সালাম বলা, ইনশাল্লাহ বলা এটা ইসলামের একচ্ছত্র সংস্কৃতি বা নিয়ম, এটা বলা যাবে না। উপরন্তু অনেকে আমাকে নমস্কার বলে, আমি পাল্টা নমস্কার বলি। গুড ইভিনিং বলে গুড ইভিনিং বলি, কারণ এগুলো অনেকটা কালচারের অংশ হয়ে গেছে। অনেক ধর্মত্যাগী আছেন এখানে ইউরোপে, ওনারা হঠাৎ করে বলে ওঠেন ফর গুডনেস, অথবা বলেন ও গড, কিন্তু এর অর্থ এই নয় যে তারা আসলেই গডে বিশ্বাস করে। এটা অনেকটা ফিগার অফ স্পিচের মতো হয়ে যায়, এবং এটা নিয়ে বাড়াবাড়ি করাটা আমি যৌক্তিক মনে করি না। তাই আমি সেখানে যথারীতি আমি আই ডোন্ট টেক শিট ফর নাথিং। তাই আমি বললাম যে না, এটা ঠিক নয়। আর তাছাড়া সালাম বলা যাবে কিনা একজন মুরতাদকে বা একজন কাফেরকে বা একজন অন্য ধর্মের মানুষকে, সেটা ইসলামিক পার্সপেক্টিভে চাইলে আমি ডিবেট করতে রাজি আছি। যদি তোমরা ডিবেট করতে চাও, আমরা লয়ার্স উইল ডিবেট। তাই বললাম যে যদি ডিবেট করতে চাও তাহলে আমি ডিবেট করতে রাজি আছি এনি টাইম, কারণ মুফাজ্জল ইসলাম ডিবেট থেকে কখনো পিছপা হয় না। চাই যদি ডিবেট করতে চাওই আমি ডিবেট করব। তো এই কথা বলার পরে নিয়ে বেশ শোরগোল হলো। তারা অনেকেই একজন আরেকজনের দাওয়াত দিচ্ছিল বিভিন্ন রকম, আমিও দাওয়াত দিলাম। আমাদের বোবার একটি দাওয়াতের প্রোগ্রামে দাওয়াত দিলাম। বোবা কি জিজ্ঞেস করলো অনেকে, বোবার ওয়েবসাইট দিলাম। আমি বোবার ওয়েবসাইটটি দেওয়ার পরে একজন দুজন সেখানে বলে উঠলো, মুফাসসিল ভাইয়ের ওই বোবার ওয়েবসাইটে অনেকে কি জঘন্য জঘন্য কথা লিখেছে, ধর্মের বিরুদ্ধে, কি অপমানজনক, বিশ্বাসীদের বিশ্বাসের প্রতি কোনো রেসপেক্ট নেই, এই কি ব্যাপার। অনেক কিছু বলতে চেয়েছিলাম, অনেক কিছু বলতে পারতাম কোরআনে কি লেখা আছে, অন্য ধর্মের মানুষের ব্যাপারে কি বলা আছে, নাস্তিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে কি বলা আছে, তাদেরকে তো মানুষই বলা হয়নি। বলতে পারতাম, তো ভদ্রতা রেখে যতখানি সময় নিজেকে সম্বরণ করে বলেছি যে আমার বন্ধুরা সেখানে যুক্তি ছাড়া কিছু বলেনি, কিছু লিখেনি। অন্তত আমার ফ্রি থিঙ্কার বন্ধুরা বাংলাদেশে মোল্লাদের মতো কাউকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার হুমকি দেয়নি, বা কারো চিন্তা ভাবনার জন্য, কারো ধর্মত্যাগের জন্য, কারো আইডিওলজি ত্যাগ করার জন্য তার ফাঁসি দাবি করেনি, যা দাবি করছে বাংলাদেশের মোল্লারা, হেফাজতরা। আর বললাম যে এটা ইউকে, এখানে আমরা
বিশ্বাস করি I have a right to offend anyone regarding his religious or ideological view. I have the right to offend. আমি রোগকে ঘৃণা করি, রোগীকে না। আমি আইডিওলজিকে ঘৃণা করতে পারি, আমি ধর্মকে ঘৃণা করতে পারি, কোনো ধার্মিককে না। এবং ধর্ম প্রচারের অধিকারের জন্য আমি আমার জীবন দিতে পারবো, কিন্তু ধর্ম প্রচারের অধিকারের পাশাপাশি ধর্মের বিরুদ্ধে প্রচারের অধিকার আমি আদায় করে ছাড়ব। এবং আমাদের এই লয়ার্সদের গ্রুপে কেউ যদি ধর্ম প্রচার করতে চায়, হি ক্যান রেস্ট অ্যাসিওর্ড যে আমি যে কোনো প্রকার ধর্ম প্রচার বা ধর্মীয় আচার সেখানে দেখলে আমি তার প্রোটেস্ট করবই 100%. ইট উইল নট গো আনচ্যালেঞ্জড। আমাদের সেই লয়ারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দিয়েছি। এই কথা বলার পরে একজন লিখলো, ভাইয়া তসলিমা নাসরিন এবং অনেকে আছে ধর্ম ত্যাগ করে ফেমাস হতে চায়। আমি বললাম, ধর্ম প্রচার করে জাকির নায়কের মতো মানুষ ফেমাস হওয়া থেকে ধর্মের বিরুদ্ধে প্রচার করে মুফাসসিল ইসলামের মতো ফেমাস হলে ভালো, গুড, কারণ এটা পৃথিবীতে শান্তি আনবে, মানুষকে গলা কাটা উদ্বুদ্ধ করবে না। আর মুফাসসিল ইসলাম ধর্ম ত্যাগ করার আগে ধর্ম প্রচার করেই ফেমাস হয়েছিল। আর তসলিমা আপা, ওনাকে তো দাঁড়িয়ে স্যালুট জানানো উচিত। একজন মেয়ে হয়ে উনি বাংলাদেশে যা দেখিয়েছেন, অনেক বড় বড় লিঙ্গধারী পুরুষরা সেটা দেখাতে পারেন। অতএব তসলিমা আপার অনেক কিছু আছে আমি একমত না, এবং সেটাই মুক্ত চিন্তার সুন্দর দিক। ওনার সব বিষয়ে আমার একমত হতে হবে না, কিন্তু তসলিমা নাসরিনের মতো সাহস বাংলাদেশের 90% মানুষের নেই। ওরা তো এই কথা বলে না যে তসলিমা নাসরিন বাংলাদেশের জন্মগ্রহণ করে বাংলাদেশে ফিরতে পারে না, নারীর অধিকার চেয়েছেন, মানুষের মুক্তভাবে কথা বলার অধিকার চেয়েছেন, উনি ধর্মের বিরুদ্ধে কথা বলার অধিকার চেয়েছেন। অন্যরা তো বাংলাদেশে থাকতে পারে না, মুফাসসির ইসলাম তো বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু তোমাদের তো বাংলাদেশে যারা ওয়াজি, যেমন যারা রাত দিন ওয়াজে হুমকি দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, ডেথ থ্রেট দিচ্ছে, যারা কিনা আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনে তালি দিচ্ছে, আল্লাহু আকবার বলছে, যেখানে আব্দুর রাজ্জাক বলছে যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র পুরুষদের তৃপ্তি দেওয়ার জন্য, এবং যারা টেলিভিশনে যায় তারা বেশ্যা। ওরা তো বাংলাদেশে থাকে, ওদের বিরুদ্ধে একটি কথা বলার সাহস তো তোমাদের নেই ইউকেতে বসে। সুতরাং তসলিমা আপাকে যদি তোমরা এখানে অপমান করো, তসলিমা আপাকে আমি আরো ওঠাবো, এটাই হচ্ছে কথা। ওনাকে নামাবে আর আমি উঠাবো, দেখি। অতএব যদি সেখানে ধর্ম ত্যাগের কারণে অপমান করা হয়, পাল্টা জবাব দেওয়া হবে। সেটা যুক্তি দিয়ে, এভিডেন্স দিয়ে, এবং ব্রিটিশ লয়ের আন্ডারে যুক্তি দিয়ে উত্তর দিব। কারণ আমার ধর্মের বিরুদ্ধে বলার অধিকার আছে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমার বলার অধিকার আছে না তুমি আমার উপর সালাম চাও না, তুমি আমার উপরে সালাম চাও না, তুমি চাও বলতে ফিনারে জাহান্নাম খালেদিনা ফিহা, তুমি বলতে চাও যে অমুসলিমরা চিরন্তন আগুনে জাহান্নামে জ্বলবে, তুমি বলতে চাও অমুসলিমরা নিকৃষ্টতম প্রাণী, তুমি বলতে চাও ইসলামের বিরোধিতাকারীদেরকে হত্যা করে মুসলমানরা আত্মায় শান্তি পায়, তুমি বলতে চাও যে অমুসলিমরা ইহকালে পরকালে শান্তি পাবে না এবং ইহকালে অশান্তির কারণ তোমরা সৃষ্টি করবে, বলতে চাও। অতএব তসলিমা নাসরিন তোমাদের মতো 90% পুরুষের থেকে 1 লক্ষ গুণ সিংহ পুরুষ। অতএব তসলিমা নাসরিনের সাথে আমার অনেক কিছু দ্বিমত হতেই পারে, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাকে অপমান করলে যুক্তিহীন ভাবে পাল্টা যুক্তি দিয়ে তার সম্মান বৃদ্ধি করবে। কারণ কোন ধর্মে এখন আনচ্যালেঞ্জড যাবে না, কোথাও না।
কোনো সভায় না, কোনো সেমিনারে না, কোনো অনুষ্ঠানে না, কোনো গোষ্ঠীতে না, কোথাও না। বাংলাদেশের বস্তা পচা কালচার, সংস্কৃতি, যেখানে একটি অনুষ্ঠানে কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করা হয়, এখানে সেটা করতে গেলে পাল্টা আমি বলবো। সুতরাং আমাকে লয়ারদের মিটিং না ডাকাই ভালো। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ারদেরকে, ল স্টুডেন্টদেরকে অনেক বিষয়ে নেতৃত্ব দিয়েছি। আমি যদি শুনি, আমি দাঁড়িয়ে বলবো, কোন আয়াত পড়ছো, ওই আয়াত ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখো কিনা। আদারওয়াইজ শুধু বলে চলে যাবে তা হবে না, তেলাওয়াত করে চলে যাবে হবে না। আমি যদি থাকি, সেই তেলাওয়াত ওখানে এক্সপ্লেইন করতে হবে। বাংলা বলে, আরবি বলে তেলাওয়াত করে চলে যেতে পারবে না। যে সূরাটি তেলাওয়াত করলে অনুষ্ঠানের উদ্বোধনীতে, তার ব্যাখ্যা বাংলা এবং শানে নজুল এবং এর জিওপলিটিক্স ব্যাখ্যা করে সবাইকে শোনাতে হবে। আর তা না হয় আমি দাঁড়িয়ে শুনিয়ে দেব, যেটা হয়তোবা তোমাদের ভালো লাগবে না। তারপরে কি কারণে বলে ফেমাস হওয়ার জন্য, কি কারণে আমরা সবকিছু হারিয়ে, নিজের সিকিউরিটি, নিজের সংসার, নিজের পরিবার, নিজের প্রফেশন, টাকা পয়সা হারিয়ে 24 আওয়ার্স 180 কোটি মুসলমানদের থ্রেট খেয়ে, হুমকি খেয়ে, ঘৃণা পেয়ে আমরা কিসের বিনিময়ে আমরা কথা বলে যাই, যদি অন্তঃস্থল থেকে যা বলছি তা বিশ্বাস না করি, তাই না? তাই আপনাদেরকেও বলি, যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে আপনারা যদি ইউরোপে থাকেন, ইংল্যান্ডে থাকেন তো বটেই, যেখানে থাকেন ধরে বসবেন, খালি মাঠে গোল দিতে দেবেন না। সেইখানে সেটা রাজনৈতিক মঞ্চ হোক আর যেখানে হোক, যদি সেখানে আপনাদেরকে অপমান করা হয় ইসলামের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে বলার কারণে, যদি আপনাদের গায়ে হাত তোলা হয়, তাহলে সেটা আইন প্রয়োগকারী সংস্থার কানে দেবেন। সেই গোষ্ঠীর ভবিষ্যতে প্রোগ্রাম করা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তার মৌলবাদ হিসেবে ব্র্যান্ডেড হয়ে যাবে। নাস্তিক হওয়াটা, আমি যদিও নাস্তিক না, আমি নিজেকে অ্যাগনোস্টিক, সন্দেহান মনে করি, সন্দেহভাজন, কিন্তু নাস্তিক হওয়াটা কোনো লজ্জার বিষয় না। নাস্তিক কোনো ডিগ্রেডিং বা কোনো অপমানসূচক উপাধি নয়, বরঞ্চ মুসলিম বললেই অনেকে এখন আটকে ওঠে, এবং কোনো মোল্লাকে দেখলে, ব্যাগ সহ দেখলে অনেকে চিন্তা পড়ে যায় এই ব্যাগের ভিতরে কি বোমা আছে কিনা। অথবা সবাই প্রশ্ন করে, এ কি মুহাম্মাদের সাথে আয়েশার বিয়ে সমর্থন করে কিনা। এমন 99.9% না, 100% মৌলবীরা আয়েশার সাথে মুহাম্মাদের সেক্সকে সমর্থন করে এবং সামহাও এটাকে জায়েজ মনে করে, যে 50 ঊর্ধ্ব মানুষ 9 বছরের শিশুর সাথে সেক্স করতে পারে। সুতরাং তাদের মধ্যেই শিশু ধর্ষকের সংখ্যা বেশি হবে না কেন? অতএব এইসব কথা ছেড়ে দেওয়ার সময় পার হয়ে গেছে। এইসব কথা আর ছেড়ে দেব না, কোথাও না, কোন অনুষ্ঠানের। আমি অন্তত কোন অনুষ্ঠানে গেলে মুখের উপরে বলে আসবো, কারণ আমার বাবা ব্যাঘ্র শাবক জন্ম দিয়েছিল, ভিতর ডিম জন্ম দেয়নি। কতদিন বাঁচি সেটা বড় কথা না, কিভাবে বাঁচি সেটাই বড় কথা। যেদিন এই সংগ্রামে নেমেছিলাম, সেদিন মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখেই নেমেছিলাম। যথেষ্ট সাফার করেছি আমরা, আর না। আর একা একা সংগ্রাম হয় না, তাই বোবাকে সংগঠিত করেছি। বোবাকে আমি কোন নাস্তিকদের সংগঠন মনে করি না, আমি না করেছি বারবার, এটা কোন নাস্তিকদের সংগঠন নয়।
আপনি যদি নিজেকে ধার্মিক মনে করেন, তারপরেও আপনি বোবাতে ওয়েলকাম, যতক্ষণ পর্যন্ত আপনি অপরের মতবাদ প্রকাশ করার এবং আপনার ধর্মকে চ্যালেঞ্জ করার, ব্যঙ্গ করার, যুক্তি দিয়ে অসার প্রমাণ করার অধিকারকে সম্মান জানাতে পারবেন। আপনার আইডিওলজি যাই হোক না করে, ব্যঙ্গ করলে আপনার কি আসে যায়? যুক্তি দিয়ে খণ্ডাতে চাইলে যুক্তি দিয়ে খণ্ডাবেন পাল্টা। অতএব বোবা হচ্ছে ফ্রি থিঙ্কার্সদের সংগঠন, যেখানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, আস্তিক হন, মুসলিম হন, খ্রিস্টান হন, ইউর ওয়েলকাম। এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ করা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে কি অপমানিত হবেন না তার মতামতের জন্য। আপনি তার মতবাদকে ঘৃণা করতে পারেন, কিন্তু তাকে আপনি অপমান করতে পারবেন না। এটাই হচ্ছে বোবার মূল সংগ্রাম, এবং আমি সেই সংগ্রামে নেমেছি। তাই বোবা করার পরে এখন আর আমরা ছিন্ন ভিন্ন নই, ছিন্ন বিচ্ছিন্ন নই। এখন অনেক ফ্রি থিঙ্কার্স ইউনাইটেড হয়ে গেছে। কারণ বসে বসে মার খাবো না, তো আর বসে বসে আর মার খাবো না। আমরা বিশাল সাপোর্ট নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এক বছরে এটাকে এত শক্তিশালী করতে পেরেছি আমরা। আগামী কয়েক বছর পরে এটা কত শক্তিশালী সংগঠনে পরিণত হবে, ইন্টেলেকচুয়াল সংগঠনে পরিণত হবে, তা যারা বোঝে না এখনো, তারা এখনো মাতৃগর্ভে আছে। কারণ যুক্তি সত্যর উপরে আর কিছু নেই। তসলিমা আপা বাংলাদেশে অপমানিত নারীদের প্রতিচ্ছবি। তসলিমা আপা বাংলাদেশের সিংহ পুরুষদের প্রতিচ্ছবি। আগে বলেছি, একটি মানুষকে সম্মান করতে হলে তার সব বিষয়কে সম্মান করতে হবে, নট নেসেসারিলি সব বিষয়তে একমত হতে হবে, নট নেসেসারিলি। ওনার জীবন উনি যা অর্জন করেছেন মুক্ত চিন্তার জন্য, তার জন্য উনি লেজেন্ড হয়ে থাকবেন, তার জন্য উনি লেজেন্ড হয়ে থাকবেন। এনাফ এর জন্য, তার জন্য এটাই এনাফ। তাই আমাদের উচিত, অন্তত যারা আমরা মুক্ত চিন্তায় বিশ্বাস করি, আপনি নিজেকে যদি মনে করেন আপনি মুসলিম, আপনি অপরের মতবাদকে সামহাও সম্মান করার মতো যুক্তি আপনার ধর্মে আছে, তাহলে আপনাকে আগে ভাবতে হবে আপনি কোন সমালোচনাটা সহ্য করতে পারবেন না। আগে নিজেকে সেটা জিজ্ঞেস করুন, কোন সমালোচনাটা আপনি সহ্য করতে পারবেন। এরকম কোন সমালোচনা যদি থাকে আপনি সহ্য করতে পারবেন, আপনার কাছে মনে হচ্ছে সেটা ব্যঙ্গ, তাহলে দুবার ভাবুন সেটাকে আসলেই ব্যঙ্গ। তাই তসলিমা নাসরিনকে সমালোচনা করার আগে, তাকে ছোট করার আগে আপনাকে ভাবতে হবে যে তসলিমা নাসরিন একাধারে উনি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন, কিন্তু আরেক দাঁড়িপাল্লা রাখেন যে উনি কি হারিয়েছেন। পৃথিবীতে কোন মানুষ উন্মাদ না হলে, যদি সত্যি সে আইডিওলজিতে ও সে ভাবনায় যদি বিশ্বাসী না হয়, সে সবকিছু হারিয়ে আন্তর্জাতিক ফেমাস হতে চাবে না। একটি মানুষ তার দেশে যেতে পারে না। তসলিমা নাসরিনের
ছবিটি তো বাংলাদেশের মুখে জুতা, বাংলাদেশিদের মুখে জুতার বাড়ি, যারা বাংলাদেশে তসলিমা নাসরিনকে ফিরে নিতে পারছে না। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজিরা ওয়াজ করছে, মধ্যরাতে উঠে চিৎকার করছে, মানুষ ঘুমোতে পারে না, মাইক লাগিয়ে তাদের আস্ফালন দেখাচ্ছে যে দেখ আমরা কত শক্তিশালী, তোর পাড়া মহল্লায় আমি তোদেরকে রাতের ঘুম হারাম করে তোদের কান ফাটিয়ে চিৎকার করব। তাদের মুখে জুতার বাড়ি। যে আজকে ইন্টেলেকচুয়ালরা দেশে যেতে পারে না, আর এসব ঘৃণ্য মানুষরা বাংলাদেশিদের দেশি হিসাবে নিজেকে দাবি করে। লজ্জিত হওয়া উচিত। সুতরাং আমি আনচ্যালেঞ্জ যেতে দেব না, অসম্ভব। আর ইউকেতে তো প্রশ্ন ওঠেন। কোরআন শরীফ আমার সামনে, কোরআন আমার সামনে, শরীফ বলবো কেন, কোরআন আমার সামনে তেলাওয়াত করবে আরবিতে, আর এটা ব্যাখ্যা না করে, জিও পলিটিক্স আলোচনা না করে হেঁটে চলে যাবে। হ্যাঁ, এটা হবে না ভাইজান, এটা হবে না। সেটা আমাদের লয়ারদের গ্রুপ হোক, ডাক্তারদের গ্রুপ হোক, আর নাট্যকারদের গ্রুপ হোক, আর রাজনৈতিক গ্রুপ হোক, আমি যদি থাকি বলবো দাঁড়ান ব্যাখ্যা করে যান। কালকে এখানে এক টেলিভিশন চ্যানেলে, আমাদের লোকাল এক টেলিভিশন চ্যানেলে, বাংলাদেশি এক চ্যানেলে, সেখানে টাকা তোলা হচ্ছে যে কত 10 পাউন্ড, 100 পাউন্ড, 200 পাউন্ড, 700 পাউন্ড টাকা তোলা হচ্ছে কোরআন শরীফ ফ্রি ডিস্ট্রিবিউট করার জন্য। দেখেন ব্যবসা কাকে বলে, কোরআন শরীফ ফ্রি ডিস্ট্রিবিউট করার জন্য টাকা তোলা হচ্ছে। একজন ফোন করে বলে, যখন 10 টাকা দিলাম ভাই কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ আপনারা ডিস্ট্রিবিউট করবেন, 10 টাকা দিলাম। আর ওনারা বলেন যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন কেউ বলে ভাই 250 পাউন্ড দিলাম কোরআন শরীফ ফ্রি ডিস্ট্রিবিউট করেন, তখন জোরে চিৎকার করে ওঠে আল্লাহু আকবার বলে। মানে টাকার উপরে আল্লাহু আকবরের ধ্বনি নির্ভরশীল। যে যত বেশি টাকা দিবে সে যত বড় আল্লাহু আকবার শুনবে। সেই লোকের আর্থিক অবস্থা কেমন সেটা ইম্পর্টেন্ট নয়। হয়তো অনেকের কাছে 10 টাকাটাই অনেক, আবার অনেকের কাছে 250 টাকা দিলেও তার কাছে কোনো গায়ে লাগে না, কিন্তু বড় অঙ্কের টাকা বড় করে আল্লাহু আকবার চিৎকার স্টুডিওতে। এখানে ব্যবসাটা দেখেন। প্রথম কথা হচ্ছে তাদেরকে নিশ্চয়ই কোরআনের কপিটি অন্য কোনো ছাপাখানা থেকে কিনতে হবে। তাহলে সেই ছাপাখানা থেকে যদি তারা মনে করেন 10,000 কোরআনের কপি কেনার মতো টাকা তারা তুলেছে, এখন দেখতে হবে ওই ছাপাখানার হাদিয়া নামে, হাদিয়ার শব্দ ব্যবহার করে কোরআন শরীফ বিক্রি করে তারা কত টাকা ফায়দা করছে। তাদের একটা ব্যবসা হয়ে গেল, পার্মানেন্ট ব্যবসা। যে 10,000 ফর এক্সাম্পল, আর অনেক বেশি টাকা ইনকাম করে। ফর এক্সাম্পল 10,000 পাউন্ড নিয়ে সে অমুক ছাপাখানা থেকে কোরআন শরীফ কিনে নিয়ে আসলো। তাহলে ওই বেটারা যারা হাদিয়ার নামে কোরআন শরীফটি বিক্রি করলো তারা পয়সা বানালো। এক ব্যবসা নাম্বার 1। ব্যবসা নাম্বার 2 হচ্ছে যারা কোরআন শরীফ কপিগুলো ডিস্ট্রিবিউট করবে তারা আবার একটি ম্যানেজমেন্ট কস্ট কাটবে। আর যদি ম্যানেজমেন্ট কস্ট না কাটে তাহলে প্রশ্ন আসছে টেলিভিশন চ্যানেল, যে টেলিভিশন চ্যানেলটি এই অনুষ্ঠানটি প্রচার করেছে তারা একটি পার্সেন্টেজ নেবে। দ্বিতীয় ব্যবসা। অথচ কোরআন পড়িয়ে টাকা বানানো বা টাকা চাওয়াটা, বা কোরআন তেলাওয়াত করে টাকা চাওয়া, এর বিরুদ্ধে কিন্তু হাদিস আছে। কিন্তু এই ইমামরা, কারীরা, হাফেজরা, এরা প্রত্যেকে তাদের ধর্ম বিক্রি করে পয়সা বানায়, প্রত্যেকে। কারণ এদের আর কোনো প্রফেশন নেই তো। কিন্তু এরা ইউকেতে সম্মান পাচ্ছে, আমাদেরকে গাধা বানাচ্ছে টেলিভিশনে এসে। অর্থাৎ তসলিমা নাসরিন যদি এখন টেলিভিশনে এসে কথা বলে তাহলে বাঙালিরা ছিচি শুরু করে দিবে। শিক্ষিতরাই ছিচি শুরু করে দিবে, তাই না? সব ধান্দাবাজি। অতএব ঢেকি যেমন স্বর্গে গিয়ে ধান, মানে অনেকে ইউকেতে এসেও এখানকার লটা পরেও বাংলাদেশের অ্যাটিটিউড ছাড়তে পারে না।
এরা জীবনে ইন্টিগ্রেটেড হবে না, জীবনে হবে না, জীবনে হবে না, কবর পর্যন্ত এরা এরকমই থাকবে। এই দেশ কি, এ দেশের ভিউ কি, এই দেশে মুক্ত চিন্তা কি? রাত দিন আইনের বই পড়াশোনা করেও সত্যিকার অর্থে অনেকে জানে না যে ফ্রি থিঙ্কিং কাকে বলে, ফ্রিডম অফ স্পিচ কাকে বলে। দেখুন, আমি মুফাসিল ইসলাম খুব হাসি মন, খুশি আমি ত্যাগ করি। আপনারা যদি আমার সেই 2016 সালের এপ্রিলের ভিডিওটি যদি দেখেন এবং তার আগে যদি বেশ কয়েক মাসের ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে এক্সট্রিমিজমকে সমালোচনা করায় সাধারণ মুসলমানদের কাছে ব্যাপকভাবে আমাকে কি রকম অপমানিত হতে হয়েছে। জামাতের এক্সট্রিমিজমকে চ্যালেঞ্জ করায় কি পরিমাণ অপমানিত আমাকে হতে হয়েছিল। অনেকেই যারা আমার পুরনো ভিউয়ার, তারা অনেকেই তার সাক্ষী। কিন্তু সেখানে 1% মুসলমানরাও এক্সট্রিমিজমের বিরুদ্ধে বলেন। Massive hypocrisy. Massive hypocrisy. যদি ইসলাম সত্যি হয়ে থাকে, তাহলে তথাকথিত বেশিরভাগ মুসলিম, যাদেরকে পিস লাভিং মুসলিম বলা হয়, তারা চুপ থাকে কেন? আসলে চুপ থাকে এই কারণেই যে তাদের কাছে আসলে যুক্তি নেই। এক্সট্রিমিজমের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বা যুক্তি তাদের কাছে কোনোদিন নেই। কারণ ইসলাম ঘৃণাকে সমর্থন করে, হত্যাকে সমর্থন করে, বর্বরতাকে সমর্থন করে। এখন যখন মসজিদের পাশ দিয়ে আমি গাড়ি চালিয়ে যাই, যেসব মসজিদে আমি রেগুলার যেতাম, অনেক সময় সেখানে নামাজ পড়িয়েছেন অন্যান্য মুসলমানদের, তখন মসজিদের সামনে গেলে অনেক সময় আমার চোখে পানি আসে। কারণ সেখানে মসজিদে নামলে ঢোকার সময় অনেক মুসল্লিরা এবং ইমাম, মসজিদের মুফতিরা পর্যন্ত বের হয়ে আমাকে জড়িয়ে ধরত। সেখানে পরিবার নিয়ে যেতাম। তাই এখন যখন দেখি অনেকেই তাদের সন্তানদের নিয়ে হেঁটে যাচ্ছে, ওয়াইফকে নিয়ে ইউকেতে মসজিদে ঢুকছে, সেখানে সেই ভাতৃত্ব দেখে আমার আগের কথা মনে হয়ে যায়। কারণ মুসলমানদের ভিতরে ভাতৃত্বটা অনেক বেশি, কিন্তু সেই ভাতৃত্বটা সমস্যা হচ্ছে রাইট হোক, রং হোক, ভুল হোক, কারেক্ট হোক, সেই ভাতৃত্ব অটুট রাখে তারা। এটা একটা ট্রাইবাল অ্যাটিটিউড, একটা ট্রাইবাল অ্যাটিটিউড। যে যখন আমি মুসলমান যখন ছিলাম, যখন ইসলামিক অনেক ক্ষেত্রে লিডিং রোলে ছিলাম, আমি দেখেছি যে সেখানে কেমন যেন এমন একটি ভাব যে সমস্ত বিশ্ব কাফের, সমস্ত বিশ্ব খারাপ, সমস্ত বিশ্ব আমাদের শত্রু, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে, রাইট হোক, রং হোক, ভুল হোক, যাই হোক, আমরা ইউনাইটেড থাকতে হবে। তাৎক্ষণিক ভাবে এটাকে খুব ভালো লাগে, কারণ মুসলমানদের, কিন্তু সেটা সুদূর প্রসারী একটি খারাপ। তাই এখন মসজিদের পাশ দিয়ে গেলে অনেক সময় আমার শরীর অবশ হয়ে আসে, চোখে পানি আসে, মনে হয় যেন সন্তান তার মা যখন তার সন্তান হারিয়ে ফেলে যেমন কষ্ট লাগে, তাই ইসলাম অসত্য জেনে বুঝে
আমার দুঃখ হয়, আমার খারাপ লাগে। যদি ইসলাম সত্য হতো, আমার থেকে বড় আনন্দ কারো হতো না। কেউ যদি, আমি তাই বলি সবসময়, যে আমাকে ভুল পারলে ভুল প্রমাণ করো, আমি তো বসে আছি, আমি মুক্ত চিন্তার মানুষ, আমাকে পারলে ভুল প্রমাণ করো। কারণ আমি মনে প্রাণে উপলব্ধি করে অনেক দুঃখ নিয়ে আমি ইসলাম ত্যাগ করছি। আমি আর 10টা শায়েখের মতো না, আর 10টা মুফতির মতো না, যে তারা ছোটকাল থেকে পড়তে হয়েছে, তাই তারা পড়েছে, তাই তারা পরে জেল ছেড়েছে। আমি নট লাইক দ্যাট। 16 বছর বয়স থেকে আমি ইসলাম প্রচার করেছি, এটাকে ভালোবেসেছি, মনে প্রাণে ভালোবেসেছি, মানুষকে মনে প্রাণে ভালোবেসে অন্য ধরনের মানুষকে ইসলামে আনার জন্য চেষ্টা করেছি এবং অনেককে এনেছি। তাই এটার প্রতি একটি মমত্ব বোধ আমার ছিল, একটি ভালোবাসা আমার ছিল, অকৃত্রিম ভালোবাসা। আমি মনে করতাম সমস্ত পৃথিবীর মানুষ যদি মুসলমান হয়ে যেত, তাহলে পৃথিবী কত সুন্দর হতো। আমরা মুসলমানরা কত কেমন উপলব্ধি হতো। তাই এটা ত্যাগ করার সময় আমি কোনো হাসি মুখে ত্যাগ করি। আমার সেই ভিডিওটা আপনারা দেখলে দেখবেন, আমি কোনো হাসি মুখে ইসলাম ত্যাগ করিনি। তাই আমাকে যদি প্রমাণ করতে পারেন আমি ভুল, প্রমাণ করুন না কেন। আমি তো বলি না যে আমি সারা জীবন আমি যা বলেছি তাই ফাইনাল। এত বড় মুক্ত চিন্তা নেওয়ার পরেও কেন ইসলাম ত্যাগ করলে আপনারা অপমান করেন, ব্যঙ্গ করেন, ঘৃণা ছড়ান, হুমকি দেন? এতে কি আপনাদের ছোট করছেন না? তাহলে তসলিমা নাসরিন আপনার ধর্ম ত্যাগ করেছে, আপনার ধর্মকে সমালোচনা করেছে, লিখেছে একটি নারী হয়ে, তাকে অপমান করতে লজ্জা করে না? আগে তার জন্ম অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশে যাওয়ার সুনিশ্চয়তা দিন। দেবেন না, কারণ আপনারা যে নবীকে উপাসনা করেন, সেই নবী অমুসলিমদেরকে, ইসলাম এর বিরোধিতাকারীদেরকে ইসলামের ভূমি থেকে, ভারত থেকে বের করে দেওয়া, বিতাড়িত করে দেওয়া হুকুম দিয়েই করেছিল। অথচ আপনারা যখন অমুসলিম দেশগুলিতে আসেন, নাস্তিক প্রধান দেশগুলিতে আসেন, তখন আবার সম অধিকার চান ইসলাম প্রচারের পালনে, সম অধিকার চান। তাই না? হিপোক্রেসি কোথায় করছেন ভেবে দেখেছেন? আপনার যে ধর্ম বই পড়ছেন, সেই ধর্মের বইয়ে অন্য ধর্মের বিশ্বাসকে কিভাবে অপমান করা হবে, তবে মানুষদেরকে কিভাবে অপমান করা হবে ভেবে দেখেছেন একবার? তসলিমা নাসরিন এক বই লিখেছে, দেখে আপনাদের একেবারে ইজ্জতের 14টা বেড়ে গেছে। মুহাসির ইসলাম ধর্ম ত্যাগ করে ধান্দাবাজি করে। কি দিয়েছেন আপনারা? কি দিয়েছে বিশ্ব আমাদের? কি দিয়েছে বিশ্ব আমাদের? আপনারা কি মনে করেন যে আমরা ধর্ম ত্যাগ করলে আমরা একেবারে মাল্টি মিলিয়নার হয়ে যাচ্ছি? বরঞ্চ ধর্ম ব্যবসা করে আপনারা তো ফ্যান্টাস্টিক জীবন যাপন করছেন। যেটা তোমার ধর্ম ধার্মিক, সেটা তোমার ধর্ম ব্যবসায়ী। ধান্দাবাজিটা আপনারা করেন, মানুষের মৃত্যু নিয়ে ধান্দাবাজি করেন, জানাজা করে টাকা নেন, মানুষের জন্ম নিয়ে ধান্দাবাজি করেন, আকিকা দিয়ে খতনা দিয়ে টাকা কামাই করেন। ধান্দাবাজিটা আপনারা করেন, মানুষের বিয়ে দিয়ে ধান্দাবাজি করেন, নিকাহ করিয়ে মানুষকে তালাক দিয়ে ধান্দাবাজি করেন, ব্যাংকিং তার পকেটের পয়সা নিয়ে ধান্দাবাজি করেন, হালাল হালাল ব্যাংকিং এর নামে ধান্দাবাজিটা আপনারা করেন। টেলিভিশন চ্যানেল করেন ধান্দাবাজি, বিভিন্ন রকমের ধর্মীয় চ্যানেল, ইসলামী চ্যানেল করেন, ধান্দাবাজিটা আপনারা করেন। রাত দিন করছেন, গান গান, সঙ্গীত বিক্রি করেন, ধর্মের নামে বিক্রি করে সে পয়সা খান, ওয়াজ করেন, বয়ান করে পয়সা নেন, ধান্দাবাজিটা আপনারা করেন। সুতরাং তসলিমা নাসরিন, মুফাসসির ইসলাম এরা ধর্ম ত্যাগ করলে আপনাদের মাথার ভিতরে স্ট্রাইক করে যায় তারা ফেমাস হতে চায়, তারা খ্রিস্টান আসাদের টাকা খেয়েছে। অথচ আপনারা তাফসীরের নামে, বইয়ের নামে, ইসলামের আলোচনার নামে বই লিখে ফাটিয়ে পেলে পয়সা কামাচ্ছে। আরে ভাই, কোরআন শরীফ শেখাতে পর্যন্ত পয়সা নেই। ধান্দাবাজ তো আপনারা।